তাদের দেশ দেশের সেবা করতা আর কাজ করিয়া আমরা এত কষ্ট করিয়া যেতাম আমরা দেখার লাগে আমরা মোলাকাতের লাগে যে আমরা রোজগার ময়দানে দৃষ্টিবাঞ্চল পরবর্তীকার আলমের শুকুর একবার তাহলে আমরা তকবির দেই না সারা একবার তকবির দেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এখন জয় দিব তারা রাস্তা দেন ঘরে আপনার মোলাকাত করা করবা এখন সময় শহর মানে আপনারা দেখা যাবেন এখন তাদের আমরা দোয়া দিলাম এখন মোলাকাত করবে না আপনারা দয়া করিয়া তারা রাস্তা দেন গ্রাম পরবর্তীকার আলমের শুকুর আজকে দীর্ঘ 60 বছর থেকে আমরা সামনে কোন এমএলএ আমরা পাইছি না আজকে যে আমরা পাইছি বহুত বড় শুক্রিয়া দেখেন তাহলে আমি এখন আমরা এমএলএ সাহেবের একটা কথা বল লাগে আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে মাফ চাই, আমি ঠিক টাইম মতো বসতে পারছি না। এর বিশেষ কারণ হইল আমরা ওই গায়ে আর ওই গায়ে একই বানাইছেন। এবার নিয়ে আসলে কিছু লম্বা কিরাত দিয়া আরো কিছু সময় শুরু গেছে গা এর মানে তো খবর থেকে তো বুঝবার আপনারা বলতাই মিলিয়ে আপনার সময় নষ্ট হয়েছে লাগে দয়া করে আপনারা যে কষ্ট হয়েছে এটা লাগে আমি আপনাদেরকে খাই আর মাপছি। আমি আজকে এখানে উপস্থিত ওলামায়ে কিরাম হল এবং মহিমুরব্বী জোয়ান ভাই হল এবং এই এলাকার যে সমস্ত মা বোন হল ভদ্রা আছেন, আমি আপনার কাছে সর্বপ্রথমে আমি আজকে এই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই এবং এর লগে আমি আমার আসসালামু আলাইকুম জানিয়ে আপনারা খাস দুয়ার বরকতে আমি আজকে আইয়া এখানে হাজির হইতে পারছি। আমারও তেমন আশা আসো না যে হয়তো করতে পারবো ভাইয়া। তো মনে গতকালকে হঠাৎ মনে একটা টান দিচ্ছে না এই ঈদের সময় তো আমি ইম্ফল থাকলে মনে আছে বই না যে কোনো পর্যায়ে আমি করতে লাগে ও আশা নিয়ে আইছি। আর আশার মেইন আশা হইল যাতে আপনার লোকে দেখা করতাম। আর এই মৌকা ছাড়া যে অপরে আমি একখানে ভয় মেটে সম্ভব না। তো যাই হোক খোদার এই মেহরবানিতে আজকে আমি আপনার সামনে আমি আপনার চেহারা দিকে খুশি যাতে আল্লাহ আপনারা আমার লোকের যেটা মোলাকাত করাইছি এটা আল্লাহর রহমত। আমি আজকে আপনার কাছে একটা কথা কইতেন স্যার, আপনারা নিশ্চয়ই মনে বড় আশা নিয়ে আজকে আমার ভোট দিচ্ছেন এবং সেই আশারে পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দ্বিতীয়টা দোয়া করতে লাগবে আপনারা। আর আপনারা দোয়া না করলে সেটা আমার দ্বারা করা সম্ভব নয়, যেহেতু আমি একলা বাঙালি মানুষ 60 জনের মাঝে। তথাপিও আমি যেটা করি আর নিশ্চয় আপনার পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলের জন্য দেখবা কিছুটা তো ওর এরকম না নাই। তো এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যাতে আমার এই এলাকার মানুষ যাতে খুশি এবং হাসিতে এবং সুখ শান্তিতে থাকতে পারে, এটা সবচেয়ে বড় উপহার। এবং সেই উপহারটা আল্লাহ দিত, আমি পারতাম না, আমি চেষ্টা করি। এখন পর্যন্ত আশা করি আমরা সরকার ক্ষমতায় আমার ভোট থেকে আবার দীর্ঘ আমি 1 ঘন্টা বন্ধ হয়েছে না এবং আশা রাখি আর বন্ধ হইতো না। কারণ হইল এই সরকার আমরা সরকারের সিদ্ধান্ত নিছে যদি কোনো মানুষে বন এবং ব্লকেট ডাকে আর এই ব্লকেটের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় যারা ডাকি যারা দায়ী তারা এটা ক্ষতিপূরণ দিতে লাগবে। আগে সরকারে বুঝছে এখন যারা ডাকিছে তারা বলবো। আর অন্যান্য যে সমস্ত অনেক মানে কনফ্লিক্ট দরবার জাতীয় যে সমস্ত সমস্যা আছে
এই সমস্যাগুলো নিয়ে যে কোনো সময় যে কোনো পর্যায়ে যে কোনো মানুষের হ্যারাসমেন্ট করতে পারতো না। এটা গভর্নমেন্ট ক্যাবিনেটের সিদ্ধান্ত, এটা আমার মুখের মাঠ নাই। এছাড়া এলাকার উন্নয়নমুখী কাম যেগুলো আমি প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলাম এবং আপনারাও আমার গায়ে যে সমস্ত কথা রাখছেন, আমি সেই সমস্ত মাঠ পরিপূর্ণ করার লাগে আমি আপনার চেষ্টা করি। আর আশা রাখি আর যাতে আমরা যেভাবে আমরা সেই মৌলিক অধিকার সহ আর মানবিক অধিকার সহ যাতে বাঁচতে পারি। আমরা সেরকম অধিকার খর্ব করতাম বা সেরকম কিছু ইয়ে করতাম, এরকম কথা নাই। আর ভোট এগুলো আজকে আছে, ভোট শেষ হয়ে গেছে, আমরা কোনো দরকার থাকার দরকার নাই। এভাবে থাকতে হবে যাতে জীবন সুন্দর হয় এবং যাতে আমরা জিরিবামটা একটা সঠিক জিরিবাম হিসাবে বানাইতে পারি। যেহেতু এই জিরিবামটা বিভিন্ন জাতের বসবাসী, এখানে সব মিনি ইন্ডিয়া, এখানে সব জাতের মানুষ আছে। এর লাগে আমরা এসব নির্বাচী মায়ার চোখে মায়া করতে লাগবো। এই হিসাবে যাতে আমরা সে ঐক্যবদ্ধতা থাকে এবং এসব নির্বাচী যাতে মায়ামতো থাকে, এটা আমরা সকলের দায়িত্ব হিসেবে মনে করতে লাগে। আর আমিও আমার প্রাণ চেষ্টা করি আর যাতে আমরা ভাবি অথচ সমস্ত জিরিবামবাসী মানুষের কাছে যাতে এত অন্যের প্রতি যাতে কোনো বিবেক না থাকে। আমি এই 3-4 মাসে যে সমস্ত কাজকাম করছি, নিশ্চয়ই আপনার কিছুটা উপলব্ধি থাকবো। আর আমি ওইখান থেকে আর কিছু ডেভেলপমেন্টাল প্রোগ্রামগুলো আমি আজ যেগুলো হাতে নিছি, এগুলা আশা করি এবার বছরের শেষ দিকে আপনারা চোখে দেখতে পারবেন। এখন যেগুলো করি সামান্য জিরিবামবাসীর হাতে 2টা অ্যাম্বুলেন্স দিয়েছি আমি, একটা জিরিবাম সার্কেলে, একটা বড় সার্কেলে, যাতে আমরা বেমারি নিয়ে যাতে মানুষ সুখ শান্তি যাইতে পারে। আমার এমএলএ সাহেব দিয়ে দিয়েছি, এছাড়া 2টা এদিকে আমি করে দিয়েছি, ইন্ডিয়ার কাছে একটা কমিউনিটি ফোরাম করে দিয়েছি। এর মাঝে আরো কিছু ছোটখাটো আশ্রম করে দিয়েছি, চাকরি 10-12টা দিয়েছি। এর বাদ বাকি যেগুলো আছে আমি করি। আর আমি সকলটা পারতাম না, আপনারা সহযোগিতা ছাড়া আমার যারা যে সকল কাম হাসা হয়ে যাবো, শুদ্ধ হয়ে যাবে না, কোথাও নাই। আমার মাঝে বলতে হচ্ছে আমি মানুষ তো, বলতে কি আমার ভুল ভুলি থাকলে আপনারা সংশ্লিষ্ট করার উপদেশ দিবা, আপনারা পরামর্শ দিবা যে ওগুলো চলো, ওগুলো চললে আমরা সর্বজাতির সমস্যার সমাধান দেবো বলে আপনারা সাজেশন, আপনার উপদেশটাও আমি আপনাদেরকে চাই। আর তো যাই হোক, ওইটাও এখানে আরামিকরা আমি বেজান মাতি আপনারা সমস্যা হইলে আপনার খাস করি আপনারা দোয়া চাই, আপনারা দোয়া করবা। আর যাতে আল্লাহ আমার তবুক দিতে, যাতে আমি যে দায়িত্ব নিতে সেই দায়িত্ব সঠিকভাবে নিরপেক্ষভাবে করতে পারি, এর লাগে দোয়া চাই। আমি বিদায় নিয়ে কথা হবে। রুশারি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা